গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমাকে দেখছো। আর আমি তো ভীষণ ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গেল, মানে আজ 8টার সময় আমি ঘুম থেকে উঠেছি। কারণ কালকে রাত্রে ডিনারের পর সব বাসন মেজে ভিডিও এডিট করে আপলোড করে শুতে শুতে আমার রাত 2:30টার ওপর হয়ে গেছে। যেহেতু কালকে অত রাত হয়েছে, তাই আজকে স্বভাবতই আমার উঠতেও দেরি হয়ে গেল। কি আর করব, কিছু করার নেই। যাই হোক, এখন সব কাজ চটপট করে আমাকে সারতে হবে। মিস্টার ব্যানার্জির অফিস আছে, তো তাহলে স্কুল নেই, আজকে টিচার আসবে না, তাই একদিকে একটু বেঁচে গেছি। তা না হলে যদি টিচার আসতো বা স্কুল থাকতো, তাহলে আমি ভীষণ সমস্যায় পড়ে যেতাম। তবে রোজ তো আর মানুষ রুটিনে চলতে পারে না, এক আধ দিন তো রুটিনের একটু এদিক ওদিক হয়। কি আর করবো। এখন আমন্ডের খোসা ছাড়াতে বসে গেছি। আমন্ড খেয়ে আমার কিন্তু গাছে জল দেওয়া হয়ে গেছে। আমন্ড খেয়ে আগে ভাতটা বসিয়ে দেব, কারণ যেহেতু মিস্টার ব্যানার্জির অফিস আছে, ওরও আমার জন্য আজকে অফিসে একটু যেতে দেরি হয়ে যাবে। চা নিয়ে এখন সোজা চলে এসেছি। চটপট চাটা কমপ্লিট করে আমাকে বাজারে যেতে হবে। কালকেই আমার বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকের দিনটা কোনো রকমে কাটিয়ে দিয়েছি। কিন্তু আজকে আর বাজারে না গেলে চলবে না, তাই চটপট করে চাটা ফিনিশ করে নিই, তারপরে বাজারে যাব। এখন রেডি হয়ে গেছি, বাজারে যাচ্ছি। আর মিস্টার ব্যানার্জি কালকে যে পরোটা ছিল, পরোটা আলুর তরকারি আর এনশিওর খেয়ে ও অফিসে বেরিয়ে যাবে, তার জন্য আর ভাত বসাতে হলো না। ওই আমাকে বললো যে পরোটা খেয়ে আমি বেরিয়ে যাব। ও এখন ব্রেকফাস্ট করছে আর আমি বাজারে যাচ্ছি। পার্থ, দরজাটা দিয়ে দাও। মাছগুলো ধুয়ে বক্সে রেখে দিয়েছি আলাদা আলাদা করে। এই বক্সে আছে রুই মাছ, এখানে আছে তেলাপিয়া মাছ, আর এখানে আছে ভেটকি মাছ। আলুটা আলুর জায়গায় রাখতে হবে। এখানে 3 কিলো চন্দ্রমুখী আলু আছে আর 1 কিলো পেঁয়াজ আছে। আর এই প্যাকেটে আছে টমেটো আর কুমড়ো। ডিমের কি দাম বেড়ে গেছে! আজকে আমি 1 ডজন ডিম আনলাম, নিল 90 টাকা। সব সবজি ধুয়ে ব্যালকনির এই গ্রিলের ওপরে রেখে দিলাম জল ঝরবার জন্য। জল ঝরে গেলে তারপরে ফ্রিজে রাখবো। রাইস কুকারে ভাত বসানো হয়ে গেল। আর আজকে ভেটকি মাছ করব, তার জন্য 3 পিস মাছ বার করে রেখেছি। এবার যাই চট করে ঘরটা মুছে আসি। ঘর মোছা হয়ে গেল, এবার ব্রেকফাস্ট নিয়ে বসেছি। ব্রেকফাস্ট করে তারপর যাব কিচেনে রান্না করতে। রান্নার বেশি কিছু ঝামেলা নেই। আজকে ভেটকি মাছ করব, ছেলে ভেটকি মাছ খেতে চেলো, তার জন্য ভেটকি মাছ করব, মানে মাছের ঝোল করব। আর দেখি একটু মুড়ো ঘন্ট করতে পারি, কারণ মাছের মাথা রয়ে গেছে, 2 দিন হলো ফ্রিজে ছিল, তো আজকে ইউজ করে ফেলবো। তো একটু মুড়ি ঘন্ট করব। এই দিয়েই আজকে দুপুরে আমাদের হয়ে যাবে। মা ছেলে, ও যদিও মুড়ি ঘন্ট খাবে না, ছোট বাচ্চা, ও মাছের ঝোল দিয়েই খেয়ে নেবে। আর আমি এখন ব্রেকফাস্ট করবো। আর আমার ব্রেকফাস্টে কি আছে জানো? চা আর আছে বাদাম লাচ্ছা। আমার বাদাম লাচ্ছা খেতে খুব ভালো লাগে, তার জন্য চা আর বাদাম লাচ্ছা নিয়ে বসেছি এখন ব্রেকফাস্টে।
আর তার সাথে আছে একটা বিস্কিট। এটাই হবে আজকে আমার ব্রেকফাস্ট। কারণ এখন কটা বাজে জানো? এখন বাজে 11:30। এই সময় আমি ব্রেকফাস্ট করছি, তাই হেভি কিছু ব্রেকফাস্ট করবো না, মানে হেভি ফুড খাবো না। এখন জাস্ট চা, বাদাম লাচ্চা, বিস্কিট দিয়ে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। তুমি কি অ্যাকোয়াগার্ড থেকে জল ভরলে? তুই তো না এতক্ষণ অ্যাকোয়াগার্ড থেকে জল ভরছিল। ভেটকি মাছের ঝোল রেডি হয়ে গেল। ধনেপাতা দিয়ে পাতলা ঝোল করেছি। মুড়ো ঘন্ট করবো, তার জন্য মাছের মাথা আগে কড়া করে ভেজে নিচ্ছি। মুড়ো ঘন্ট রেডি হয়ে গেল। এদিকে মাছের ঝোলও হয়ে গেছে, আর রাইস কুকারে তো ভাত হয়েই গেছে। স্নান করা, ঠাকুর দেওয়া, স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করা, সব কিছু হয়ে গেছে। এবার লাঞ্চ করতে বসবো। আর আজকে লাঞ্চে আছে মাছের ঝোল, মানে ভেটকি মাছের ঝোল আর মুড়ো ঘন্ট, এই দিয়েই লাঞ্চ করব। লাঞ্চ করে উঠলাম কিছু আগে, আর মাছ খাওয়ার পর আমি দেখেছি একটা জিনিস ফলো করে, মুখটা না কেমন কেমন জানি হয়ে যায়। জানি না সবার হয় কিনা, কিন্তু আমার না কেমন কেমন জানি হয়ে যায় মাছ খাওয়ার পর মুখটা। তাই তখন না একটু কিছু খেতে হয়, মানে কিছু একটু মিষ্টি জাতীয় বা একটু টক 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 ঝাল মিষ্টি এই টাইপসের কিছু খেলে মুখটা ঠিক হয়। তো আজকেও সেই রকম মনে হচ্ছিল। তো কি খাবো কি খাবো ভাবতে ভাবতে মনে পড়লো ঘরে তো 4-5 রকমের আচার আছে, একটু আচার খাওয়া যাক। তো যেই ভাবা সেই কাজ, আচার নিয়ে বসেছি। এই যে আমের আচার, এর মধ্যে না একটু বিট নুন দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি। এবার আচারটা খাবো। আর আচার দেখলে না ছোটবেলার কথা মনে পড়ে যায়। স্কুলে, মানে যখন আমরা স্কুলে ছিলাম, ছুটির পর স্কুল থেকে বেরিয়ে আচার কাকুর কাছ থেকে আচার কিনতাম। আচার বলো, আলু কাবলি বলো, কিনতাম। আর স্পেশালি যেদিন আচার কিনতাম সেদিন না আচারের ওপর একটু কারেন্ট নুন ছড়িয়ে দিত, আর যেটা এখন আর পাওয়া যায় না। আমার ছেলে তো জানেই না কারেন্ট নুন কি। তো কারেন্ট নুন না মানে আচারের ওপর একটু স্প্রিঙ্কেল করে দিত, আর আচারটা না খেতে এত ভালো লাগতো। আর ওই আজও জানো তো আচার দেখলে কারেন্ট নুনের কথা মনে পড়ে যায়, খুব মিস করি কারেন্ট নুনকে। আমার ছেলে তো শুনলে তো মানে ভাবতেই পারে না যে আমি আচার খেতাম, কারণ এখন আর আমি অত টক খেতে পারি না। তো যাই হোক, কিন্তু আমার ছেলে তো ভাবতেই পারে না যে আমি আচার খেতাম। আর কারেন্ট নুন কি, ওর খুব কিউরিসিটি, কারেন্ট নুন কি আমাকে একবার দেখাও। কিন্তু এখন তো আর পাওয়া যায় না কারেন্ট নুন, কি আর করবো, আমি আর ওকে দেখাতেও পারি না। সত্যি আমি মিস করি কারেন্ট নুনকে। এবার আচারটা খাবো বসে, একটু রোদে বসে আচার খাবো আজকে, কারণ ভীষণ ঠান্ডা লাগছে। একটু রোদে গিয়ে বসে আচার খাই। সন্ধে অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তুতান পড়তে বসে গেছে। হঠাৎ করে আমাকে বলছে ওর ম্যাগির ক্রেভিং হচ্ছে, তোকে একটু ম্যাগি বানিয়ে দিতে।
তাই ছেলেকে ম্যাগি বানিয়ে দিতে এখন সোজা কিচেনে চলে এসেছি। তুতানের ম্যাগি হয়ে গেছে। তুতান চলে এসো। অনেকটা গরম আছে, একটু ঠান্ডা হোক। হ্যাঁ, মধ্যে সস দিয়ে দিয়েছে, ও সস দিয়ে ম্যাগি খাবে। হলুদ আর লাল, দেখতে কি সুন্দর লাগছে না? রাত 9টা বাজতে চললো। পার্থ কিছু আগে অফিস থেকে এসেছে, আর পার্থর সাথে একজন এসেছে, অনেক দিন পর একজন এসেছে, সে হলো বন্ধু, মানে আমার বন্ধু এসেছে। এই যে আমার আর পার্থর বন্ধু, এই যে। হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। অনেকদিন পর এলো, কিন্তু এতদিন এখানে ছিল না, অনেকদিন পর এলো। তাও পার্থকে বললো, তার জন্য এলো। আর এই যে পার্থ, আমাদের সবার ডিনার হয়ে গেছে। আর ডিনারের পর যে কত কাজ থাকে সেটা বোঝা যায় ডিনার করার পর। এই যে এখন আমন্ড ভেজানো হয়ে গেছে, কিচেন তো ক্লিন করা হয়ে গেছে, বাইরের গেট দেওয়া, ডাস্টবিন বাইরে বার করা, সব কিছু কমপ্লিট করে কিচেন ক্লিন করে আমন্ডও ভিজিয়ে রাখলাম। এবার আমাকে ব্রাশ করতে হবে আর নাইট ক্রিম ইউজ করতে হবে। ঠান্ডাটা যে বেশ ভালো পড়েছে বোঝা যাচ্ছে, কিন্তু এতদিন আমরা ঠান্ডা উপভোগ করতে পারিনি, এখন কিন্তু আমরা সবাই ঠান্ডাটা কিন্তু ভালোই উপভোগ করছি। তাহলে ব্রাশ করে আসি। ব্রাশ করে নাইট ক্রিম ইউজ করে সোজা চলে এলাম ভিডিওটা এন্ড করতে। সত্যি ঠান্ডায় আর পারা যাচ্ছে না, বেশি রাতও করব না, শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা আবার উঠতে হবে, অফিস আছে। তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। টাটা অ্যান্ড গুড নাইট।